আমাদের এখন বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ মানহাজের একটা জামা বাংলাদেশে অবশ্যই অবশ্যই জরুরি ভিত্তিতে দরকার। বাংলাদেশে অনেক কিছু আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, আমি এগুলো সম্পর্কে অবগত আছি। সব কিছু বিবেচনা করে আমি আবার আমার জায়গা থেকে জোর দিয়ে বলছি, বাংলাদেশে বিশুদ্ধ আকীদার, বিশুদ্ধ মানহাজের, তাওহীদপন্থী মানুষদের, যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বিজয় দেখতে চান, তথাকথিত পশ্চিমাদের পদ্ধতিতে নয় বরং সিরাতের আদলে যারা দেখতে চান, তাদের অবশ্যই অনতিবিলম্বে ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ হতে না পারি আমরা অস্তিত্ব সংকটে পড়ব, আমরা অস্তিত্ব সংকটে পড়ব। আগামীতে আপনি হবেন টার্গেট, আপনি হবেন ডিহিউম্যানাইজ করার মূল উপকরণ, মূল মাধ্যম। এবং আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি সংখ্যায় কমও হই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক এই অঞ্চলের জন্য আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। দেখবেন এই অঞ্চলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা আমাদের হাতেই উঠবে ইনশাআল্লাহ। বৈশ্বিক অনেক কাজ হচ্ছে, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর হুকুমেই হচ্ছে। যারা কাজ করছে তারা কিন্তু এককভাবে করছে না, তারাও এভাবে জামা গঠন করেই কাজ করছে। তাদেরও আমির আছে, তাদেরও মামুর আছে, আস-সামউ ওয়াত তাআ আছে, তাদেরও বায়আ আছে। এগুলো যদি আমাদের মধ্যে না আসে, আমরাও এভাবেই যে সেমিনার করতে থাকবো, এর বেশি হয়তো আমরা কিছু করতে পারবো না। হয়তোবা আমরা চাই অনতিবিলম্বে বাংলাদেশে তাওহীদপন্থী মানুষদের একটা কাফেলা গড়ে উঠুক। এ বিষয়ে আপনারা একমত কিনা? এ বিষয়ে কি আপনাদের মতামত আছে কিনা? আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ যেন এমন একটা জামা গড়ে দেন, এমন একটা ইমারা এনে দেন, এমন একটা মামুর আল্লাহ পাক তৈরি করে দেন, এবং এমন এমন যোগ্য আমির আল্লাহ পাক নিয়ে এসে দেন, যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশে ইনশাআল্লাহ শরিয়া কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন কবুল করেন, আমিন। এটা সবচেয়ে জরুরি কাজ। যদি আমরা এটা করতে না পারি, আমি বললাম আপনারা অস্তিত্ব সংকটে পড়বেন। ছোট ছোট পরিসরে কাজ করে আপনি নিজের অস্তিত্ব ধরে রাখাটাই ডিফিকাল্ট হয়ে যাবে। শরিয়া কায়েম তো বহু দূরের কথা। আপনি খেয়াল করে দেখেন, তাগুত ঐক্যবদ্ধ হয়েছে, তাদের রুট লেভেল পর্যন্ত কাঠামো আছে, চেইন অফ কমান্ড আছে। সেকুলার ঐক্যবদ্ধ হয়েছে, শাহবাগীর ঐক্যবদ্ধ হয়েছে, কাদিয়ানিরা ঐক্যবদ্ধ হয়েছে, হিজবুত তাওহীদ একটা আছে না, না বায়েজিদ খান পন্নির, না ভুল বললাম, হ্যাঁ, তারা পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েছে। আর শিয়ারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, খ্রিস্টান মিশনারিরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, এনজিওর ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। আপনি দেখেন ফ্যাসিস্টরা ঐক্যবদ্ধ ছিল, এখনো আরেক তাগুত যারা ক্ষমতা আসার জন্য উঠে পড়ে লাগছে, তারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। সবাই যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আমরা কেন হব না? আমরা কিসের অপেক্ষায় বসে আছি? উম্মার পুনরুত্থান যদি আমরা দেখতে চাই, পুনর্জাগরণ দেখতে চাই, এবং এই অঞ্চলে যদি আমরা উম্মাকে সেই বিজয়ী বেশে দেখতে চাই, তাহলে আমাদেরকেই আল্লাহর কালিমার পতাকা তুলে নিতে হবে ইনশাআল্লাহ। যখন কালিমার পতাকা পড়ে যায়, তখন আগ বাড়িয়ে উঠিয়ে নেওয়া লাগে। এখন কালিমার পতাকা তো সিলসিলায় সিলসিলায় আমার হাতে কেউ তুলে দেয় নাই, দিচ্ছে না, পড়ে গেছে পতাকা নিচে। আপনি কি করবেন? উঠাতে হবে আমাকে এখন। আল্লাহ পাক সে ওঠানোর মতো হাত আমাদেরকে দান করেন, সেরকম যোগ্য প্ল্যাটফর্ম দান করেন, যোগ্য ইমারা দান করেন, যোগ্য শুরা দান করেন, যোগ্য আমির দান করেন, আমাদেরকেও যোগ্য মামুর হওয়ার তৌফিক দান করেন। আপনারা বিশ্বাস করেন, যদি এইভাবে আমরা বেশি না 5 থেকে 10টা বছর কাজ করতে পারি, ইনশাআল্লাহ শরিয়া কায়েম হোক না হোক, এমন একটা জেনারেশন আমরা রেখে যাবো ইনশাআল্লাহ বাংলাদেশে, যারা এই জমিনে আল্লাহর দিন কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। এটা আমি কোনো চাপাবাজি করতেছি না, আর এটা কোনো আবেগের কথা না। জাস্ট আমরা যদি 10টা বছর এভাবে কাজ করতে পারি, একজন শেখ হারুন ইজার, একজন আদনান ভাই, একজন অমুক ভাই, একজন তমুক ভাই, একজন অমুক স্কলার, একজন তমুক স্কলার, তাদের একক খেদমতে যদি এইভাবে জাগরণ হতে পারে, আপনারা একটু চিন্তা করেন, যদি এরকম 100টা মানুষ একসাথে থাকে, তাহলে উম্মার কি হইতে পারে? অতএব আপনারা এই উদ্যোগগুলো হাতে নেন, আপনারা পুশ করেন, আপনারা এগুলো আওয়াজ তুলেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মধ্যে ইখলাস থাকলে আল্লাহ পাক জামা এনে দিবেন ইনশাআল্লাহ। আর শেষের দুটো কথা বলে শেষ করছি। এরপরে আমাদের কাজ হবে দুটো। এটা যদি হয়ে যায়, এরপরে কাজ থাকবে খালি 2টা। এক, সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা, সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা, এবং অবশ্যই সে যোগ্যতা অর্জন করা, পড়াশোনা করা, এগুলো তো আগেই হয়ে গেছে, আগে বলছি আমি। দাওয়াতের মেহনতটা খুবই ব্যাপক করতে হবে। চায়ের কাপে দাওয়াত হবে, হোটেলে দাওয়াত হবে, চা খেতে খেতে দাওয়াত হবে, কফি খাইতে খাইতে দাওয়াত হবে, স্কুলে দাওয়াত হবে, কলেজে দাওয়াত হবে, ইউনিভার্সিটিতে দাওয়াত হবে, সেমিনারে হবে, সিম্পোজিয়ামে হবে, মসজিদে হবে, তালিমে হবে, সবখানে দাওয়াতের কাজ করতে হবে। এবং দাওয়াতের এই কাজটা প্রত্যেকটা মহলে করতে হবে, তরুণদের মধ্যে, তরুণীদের মধ্যে,
আম জনগণের মধ্যে, আমাদের বাচ্চাদের মধ্যে, আমাদের পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে, আর্মির মধ্যে, বিজিবির মধ্যে, র্যাবের মধ্যে, ডিজিএফআইয়ের মধ্যে, প্রত্যেকটা মহলে। এবং এই দাওয়াত হবে খোলাসা করে আমভাবে, খোলামেলা দাওয়াত, ব্যাপক দাওয়াত এবং পরিপূর্ণ দাওয়াত। আংশিক ইসলামের দাওয়াত না, পরিপূর্ণ ইসলামের দাওয়াত, পরিপূর্ণ ইসলামের দাওয়াত। ব্যাস, এরপরে দাওয়াতের মেহনত চলতে থাকবে। যদি কেউ আমেরিকা হয়ে আসতে চায়, আমরা তালেবান হয়ে যাব। যদি ইসরায়েল হয়ে কেউ আসতে চায়, আমরা হামাস হয়ে যাব। যদি দেখা যায় যে কেউ এরকম কোনো পরাশক্ত হয়ে না এসে ভালোই আমাদের দাওয়াত কবুল করে নেয়, তাহলে মদিনা রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ। পরিস্থিতি যেমন হবে আমাদের কাজও তেমন হবে। মুক্তির একটাই পথ, দাওয়াত এবং জিহাদ, দাওয়াত এবং জিহাদ। এরপরে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, তখন দেখবেন বহির্বিশ্বে কিভাবে আমরা বড় বড় ইসলামিক কান্ট্রিগুলোর সাথে একটা একাত্মতা পোষণ করে একটা বৈশ্বিক চেইন অফ কমান্ড গড়ে তুলতে পারি। এবং সেটা অবশ্যই ইমানের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, এবং সেটা অবশ্যই সিরাতের আদলে, সুন্নাহর আদলে, কোনো সেকুলার ডেমোক্রেটিক বা ওই তাগুতের দাসদের আদলে নয়। সেটা হবে সেই সব ভাইদের সাথে যারা আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করেছেন, তাদের সাথে নয় যারা মুসলিমদেরকে পিঠের পিছ থেকে ছুরি মেরেছে, এদের সাথে নয়। অতএব আমাদের কাজ এখন আঞ্চলিকভাবে এগুলাই। এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন, তাহলে দেখবেন অল্প সময়ের ব্যবধানেই আমরা ভালো সাফল্য পাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। এবং আমাদের এক্সিস্টিং যে ভাইরা যারা কাজ করছেন, তাদের কারোর সাথে আমাদের সরাসরি কোনো বিরোধে যাওয়ার প্রয়োজন নাই, যতক্ষণ না তারা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, আমল, মানহাজ থেকে দূরে সরে যায়। ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর সাথে কোনো রকমের বাকবিতণ্ডা, কথা কাটাকাটি, ফেসবুকে ঝগড়া, এগুলো খুব বাজে বিষয় হচ্ছে। এগুলো কোনো প্রয়োজন নাই আমাদের। আর কে কি করলো, তারা এটা করলো কিনা, সেটা করলো কিনা, তারা কেন এমন করে না, ওই আলেম কেন এমন করে না, এগুলো ভাবারও আমাদের প্রয়োজন নাই। আমরা দেখবো আমরা কি করতেছি, আমাদের কি করা দরকার। এই কাজগুলো যদি ঐক্যবদ্ধ হয়, ঈমান, আমল, তাজকিয়া, জামাআহ, ইমারা, উলামা কেরামের সোহবত, দাওয়াত এবং জিহাদ, ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করতে থাকেন। বাংলার মাটিতেও ইনশাআল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সেই দিন দেখার তৌফিক দান করেন এবং সেই মাকবুল কাফেলা আল্লাহ পাক আমাদেরকে শরীক করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো দিলের কান দিয়ে বোঝার, শোনার তৌফিক দান করেন, সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এবং আলোচনার মধ্যে যে ভুলগুলো হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন, যে সঠিক বিষয়গুলো হয়েছে এগুলো আল্লাহ পাক কবুল করেন। এবং আপনাদের প্রতি যে উদাত্ত আহ্বান আমরা রাখলাম, এই আহ্বানটুকু নিয়ে সবাই যার মতো করে ফিকির করি। ইনশাআল্লাহ অনতিবিলম্বে বাংলাদেশের মধ্যে এমন কিছু পজিটিভ বিষয় হতে পারে যেটা ইনশাআল্লাহ তাআলা আগামীতে বাংলাদেশের দাওয়াতের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে রূপরেখা পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ তাআলা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।